সব সস্তার 2 টাকার জামা কাপড় পরে এখানে চলে এসেছেন? কি সব বোরকা টোরকা পরে আসছেন? নাক মুখ ঢাকা, হাত পা ঢাকা। এক্সকিউজ মি, আপনি কে আর এখানে কি করছেন? আর আপনি ঢুকলেন কিভাবে এখানে? সরি, সবাই যেভাবে আসে আমিও ঠিক সেভাবে এসেছি। সবাই আর আপনি কি এক? আপনি কি একবার নিজের দিকে তাকিয়ে দেখেছেন আর সবার দিকে তাকিয়ে দেখেছেন? সবাই কিভাবে এসছে আর আপনি কিভাবে এসছেন? আপনাকে তো ভূতের মতন লাগছে। হাতে মোজা, পায়ে মোজা, আবার মুখটাও ঢেকে রেখেছেন। এখানে অন্যান্য আমাদের যে ভদ্র ক্লায়েন্টরা আছে তারা তো আপনাকে দেখলে ভয় পাবে। হোয়াট? কি বলতে চাচ্ছেন আপনি? ভূতের মতো লাগছে মানে? আর আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করছি না। আমি কে? আমি এখানকার ম্যানেজার। কি বললেন? ব্যবহার? ব্যবহার আমি আপনার কাছ থেকে শিখবো? আপনার মতো মানুষের কাছ থেকে? দেখুন, আপনি কোনো বাড়াবাড়ি করবেন না। আমি এখানে খেতে এসেছি, কিছুক্ষণ পর আমার বান্ধবীরাও আসবে। আমি তাদের জন্য ওয়েট করছি। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। কি বললেন আপনি? আমি আপনাকে ডিস্টার্ব করছি? ডিস্টার্ব আপনি করছেন আমাদেরকে। আর আপনি কি বললেন? এখানে খাবেন আপনি? এখানে খাওয়া তো দূর, আমি আপনাকে এখানে বসতেও দিব না। প্লিজ আপনি এখান থেকে চলে যান এক্ষুনি। আপনার কি সমস্যা বলুন তো? সে তখন থেকে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আমি কেন খেতে পারবো না, কেন এখানে বসতে পারবো না, একটু বলবেন? আপনি বুঝতে পারছেন না আমি কেন আপনার সাথে এমন করছি? আপনি দেখছেন না আমাদের অন্যান্য ক্লায়েন্টদেরকে আর আপনার দিকে দেখছেন? আপনি কিভাবে এসেছেন? এই সব সস্তার 2 টাকার জামা কাপড় পরে এখানে চলে এসেছেন? কি সব বোরকা টোরকা পরে আসছেন? নাক মুখ ঢাকা, হাত পা ঢাকা। এইভাবে কিভাবে হবে? আর এখানে অন্যান্য ক্লায়েন্টদের সাথে তো আমাদের বাচ্চা কাচ্চাও আছে, তারা তো আপনাকে দেখলে ভয় পাবে। আপনি তো তাদের ক্ষতি করছেন। কি বললেন? আমি বোরখা পরে এসেছি দেখে আমি রেস্টুরেন্টে বসতে পারবো না? এখানে খাবার আমি খেতে পারবো না? আরে বোরখা তো একটা সভ্য ড্রেস, একটা ভদ্র ড্রেস। এটাতে কি সমস্যা হলো আপনাদের বলুন তো? আর শুনেন, আমি কি ড্রেস পরবো আর না পরবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তো আপনাদের অসুবিধা হওয়ার কথা না। আশা করি আপনাদের রেস্টুরেন্টে এমন কোনো নিয়ম নেই যে বোরখা পরে আসা যাবে না। হ্যাঁ, হতে পারে যে আমাদের রেস্টুরেন্টে লিখিত কোনো নিয়ম নেই যে বোরকা পরে আসা যাবে না, কিন্তু এজন্য তো আপনি যা তা পরে আসতে পারেন না, তাই না? হ্যালো, এক্সকিউজ মি, বোরখা কোনো ফালতু ড্রেস না। আর আমি এ বিষয়ে আপনার সাথে কোনো কথা বাড়াতে চাই না। আর হ্যাঁ, বোরখা ক্যারি করা এত ইজি না। আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আমার কাছে টাকা আছে, আমি ফাও খেতে আসিনি, আমি টাকা দিয়ে খাবো, বুঝেছেন? শুনুন, টাকা থাকলেই সব হয় না, ক্লাস থাকা লাগে। আপনি কোথায় যাচ্ছেন, কোন ক্লাসের কোন লেভেলের জায়গায় যাচ্ছেন, সেটা মেনটেন করে তো আপনি একটা ড্রেস আপ করবেন, তাই না? আপনি যেভাবে এসেছেন এটা কি আপনার মনে হচ্ছে যে এই জায়গাটার জন্য? তাই এখন আশা করছি সিকিউরিটিকে ডাকার আগে আপনি ভদ্রভাবে এখান থেকে চলে যাবেন। কি ব্যাপার মিস নাহিদা, এখানে কি প্রবলেম? আপনাকে আওয়াজ শুনতে পাচ্ছি ভিতর থেকে। স্যার দেখুন না, উনি আমার কথা বোঝার ট্রাই করছেন। আমি অনেকক্ষণ যাবত ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে উনি যেভাবে এখানে এসেছে, এখানে এভাবে অ্যালাউ না। মানে একটু ক্লিয়ার করে বললে আমি বুঝতে পারছি না বিষয়টা। স্যার আপনিও বুঝতে পারছেন না? স্যার আপনি দেখুন উনি কিভাবে এখানে এসেছে আর আমাদের অন্যান্য ক্লায়েন্টরা কিভাবে এসেছে। তফাৎটা কি? স্যার আপনি দেখুন না উনি কি রকম সস্তার 2 টাকার বোরকা টোরকা এসব কি পরে আসছে, হাত মুখ পা সব ঢাকা। আর অন্যান্য দিকে আমাদের অন্যান্য ক্লায়েন্টদেরকে দেখুন তারা কিভাবে এসেছে। আবার অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ওনাকে দেখলে তো ভয় পাবে স্যার। মিস নাহিদা, আপনাকে একটা কথা বলি। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ইচ্ছা স্বাধীনতা রয়েছে। হ্যাঁ, পোশাক এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। কে কি পোশাক পরবে, কে কিভাবে কোথায় যাবে, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এখানে সে এমন কোনো ড্রেস আপ পরেনি যে আমাদের রেস্টুরেন্টে আসতে পারবে না। কি সমস্যা? স্যার আপনিও, স্যার আপনি কি বুঝতে পারছেন না যে ওনার এরকম গেটআপের জন্য আমাদের রেস্টুরেন্টের রেটিংটা অনেক নিচে নেমে যাবে? মিস নাহিদা, এটা একান্তই আপনার ভুল ধারণা। আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না, বরঞ্চ আপনি তার সাথে যে খারাপ ব্যবহার করেছেন, হ্যাঁ, তাকে যদি আজকে আমরা রেস্টুরেন্ট থেকে বের করে দেই, এতে করে আমাদের রেস্টুরেন্টের রেটিং আরো বেশি খারাপ হবে। আমার কাছে মনে হয় সে এখানে এমন কোনো ড্রেস আপ করেনি যে কারণে আমাদের এখানে থাকতে পারবে না বা খেতে পারবে না। আপনাকে একটা কথা বলছি, পোশাক দেখে আমরা আমাদের রেস্টুরেন্টের ক্লায়েন্টদের নির্বাচন করি না। এখানে সব শ্রেণীর সব পেশার মানুষ আসতে পারবে যদি সে শালীনভাবে ভদ্রভাবে আসে। বুঝতে পেরেছেন? আপনি তার কাছে সরি বলেন, তার কাছে মাপ চান। আপনাকে আমি ক্লিয়ার ভাবে বলে দিতে চাই, আপনি আজ যদি তার কাছে মাপ না চান তাহলে আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। আপনি তার কাছে মাপ চান, সরি বলুন। আপনি আপনি এখানে নতুন এসেছেন, সব রুলস আপনি জানেন না। আপনি রেস্টুরেন্টের নিয়ম কানুনগুলো আগে ভালোভাবে জানবেন, তারপর ক্লায়েন্টদের সাথে ব্যবহার করবেন, ঠিক আছে? ম্যাম আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি কখনো এখানে এভাবে কাউকে আসতে দেখিনি তো। আর আমি আসলে বুঝতে পারিনি যে আমাদের রেস্টুরেন্টের ড্রেস কোডটা এতটা ম্যাটার করে না। ম্যাম কিছু মনে করবেন না। ইটস ওকে। দেখুন,
আমি আপনাকে শুরু থেকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছিলাম। আসলে আমি যা পরে এসেছি সেটা আমার একান্ত নিজের ইচ্ছে পরে এসেছি। আর দেখুন, আপনি যে শার্টটা পরেছেন এটা আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু তাই বলে কি আমি আপনাকে নিষেধ করবো পরার জন্য? আর আমি যে বোরকা পরে এসেছি এটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা তো আমার স্বাধীনতা, তাই না? যে আমি কি পরবো এটা নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন না, বা আপনাদের রেস্টুরেন্টে কোনো নিয়মও থাকতে পারে না বোরকা নিয়ে। দেখুন, আপনাকে আরেকটি কথা বলছি, বোরকা কোনো সস্তা ড্রেস না। আপনাকেও ধন্যবাদ, আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনাকে বলছি, ওর পক্ষ থেকে আমি আপনার কাছে সরি বলছি, ও আসলে বিষয়টা বুঝতে পারেনি। আপনারা সবসময় আসবেন আমাদের রেস্টুরেন্টে, আপনাদের যেভাবে ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ।